পঞ্চগড়ের বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এই মুহূর্তে সাঁকো স্কুল মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, বিএনপি ঘোষিত রেইনবো নেশনের যে দর্শন, যেখানে সাম্য, সম্প্রীতি এবং যেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য এবং ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আজকের এই পঞ্চগড়ের সাঁকোয়া যে উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ আয়োজন করেছে, তার চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা মূলত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য যে ফ্রন্ট, কল্যাণ ফ্রন্ট, তাদের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন। বিভিন্ন রঙিন ক্যাপ মাথায় দিয়ে, রঙিন টুপি মাথায় দিয়ে, যেখানে লাল, নীল, হলুদ, কমলা, সবুজ সেই বর্ণের বা রঙের টুপি মাথায় দিয়ে তারা এখানে অবস্থান করছেন, বসছেন। এবং তাদের আজকের এখানকার বার্তা হচ্ছে যে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই ঐক্যবদ্ধ, সবাই এক আছে। তারই একটি প্রতিকৃতি এই সমাবেশে ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের টুপি মাথায় দিয়ে হাজার হাজার নেতাকর্মী, এলাকার বাসিন্দা, স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সম্প্রীতির সমাবেশে যোগ দেওয়ার জন্য। এই সমাবেশে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হবেন। তিনি প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে তিনি আসবেন এবং এটি 6 বছর পরে পঞ্চগড়ে কোনো সমাবেশে তিনি যুক্ত হচ্ছেন আজকের এই জনসভার মাধ্যমে। আপনারা জানেন যে গত কিছুদিন যাবতই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা রকমের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে একটি নতুন বার্তা দেওয়ার জন্য এই সমাবেশের ডাক দেওয়া হয় এই পঞ্চগড় থেকে, এবং পঞ্চগড়ে সেই সমাবেশ আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন আরেকটি বিষয় যে এই ঐক্যের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এর জনগণের প্রতিনিধিত্ব করে এমন সরকার প্রতিষ্ঠা করতে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। তারই কিন্তু একটি বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে এবং আগামীতে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, যে নির্বাচনে একটি জনকল্যাণমুখী জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যারা সামনের আগামীতে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোগী হবেন, সেই প্রত্যাশা কিন্তু সমাবেশ থেকে করা হচ্ছে এবং এই সমাবেশ থেকে তারা এই বার্তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠের বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।